আব্বা গো, তোমার ইসমাইল চোখের পাল্টেছে, এসে দেখে যাও। ইব্রাহিম আসছে, ওই দিন ইসমাইল বাড়িতে নাই। আল্লাহর কি পরীক্ষা, দাওয়াত তাবলীগের কাজে বাহিরে চলে গেলেন। ইব্রাহিম এসে বলেন, ইসমাইল বাড়িতে আছুনি। বাড়িতে জবাব আসলো, তিনি বাড়িতে নাই, দাওয়াত তাবলীগের কাজে তিনি বাহিরে চলে গেছেন। কবে আসবি গো? দাওয়াতের কাজ শেষ করে আসবে। মা গো মা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, বড় ভালো আছি। ইব্রাহিম বলে, মাগু আমি যাই গো মা, ইসমাইল আসলে গো মা। এবার চোখটা বড় ভালো, জীবনে যেন না পাল্টা। বিবি জবাব দিল, আপনি কত নিষ্ঠুর গো, আমাদের পরিচয় নিল, খবর নিলেন, আপনার পরিচয়টা দিলেন না। কে গো, একটু পরিচয়টা দেন না। মাগু আমার হাতে তেমন সময় লাগো মা, আমি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। হাইরে আব্বা ইব্রাহিম, আব্বা যাইতে দিব না, যাইতে দিব না, একটু আসেন না, একটু খেদমত করে দিলাম। শ্বশুরের ভিতরে নিয়ে খাবার দিলাম, খেদমত করলাম, একটা পাথরের মধ্যে এনে গোসল করে দিয়েছেন। আল্লাহ আকবার, মাথার পানিগুলো মুছিয়ে দিয়েছেন। ও আমার মায়েরা, তোমার শ্বশুর বৃদ্ধ হয়ে গেছেন, উঠতে পারে না। আল্লাহু আকবার, শীতের মৌসুম, পায়ের মধ্যে তেল দিয়া দিলা, মাথার মধ্যে তেল দিয়া দিলা। মা গো মা, তোমার শ্বশুর হাত তুলে দোয়া করতে হবে না, তোমার শাশুড়ি হাত তুলে দোয়া করতে হবে না, দিল থেকে যদি দোয়া করে গো মা, আমার আল্লাহ তোমার স্বামীর কামার মধ্যে, অর্থের মধ্যে বরকত বাড়ায়া দিবে। আল্লাহ বলেন, আমি আল্লাহর গোলামীর পরে, আমি আল্লাহর দাসত্বর পরে 2 নম্বর কাজটা হবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। ও থানাকান্দির বাবারা, ও আমার থানাকান্দির হাজী মলি মাহমুদের সাহেবের বাড়ির বাবারা, বাইরি ও ভাই, কিন্তু আমার আল্লাহ সূরা বনী ইসরাঈল 23 নম্বর দ্বারা সমাজের মধ্যে আমার আল্লাহ সন্তানকে মা বাবার খেদমতের কথা আমার আল্লাহ আদেশ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? এরপর আল্লাহ বলেন, ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, এদের 2 জনের অবৈজন অথবা উভয়জন অথবা যে কোনো একজন যদি পার্থক্য হয়ে যায়, আমার ভাইয়েরা বন্ধুকে আবার বার্ধক্য হয়ে যায়, আমার আল্লাহ বলেন এদের সাথে তুমি এমন আচরণ করিও না, এমন ব্যবহার করিও না, যেই ব্যবহার করলি উপশব্দ ব্যবহার করবে। বান্দারে, ও বান্দা, তোমার মা বাবা উপশব্দ ব্যবহার করতে দেরি করবি, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। কথা বলেন ঠিক না বিঠি? আজকে আমার সমাজের কিছু কুলাঙ্গার ছেলে আছে, বাবারে কো বুড়া, মারে কো বুন্নি, কো বুড়ারা মরে না কেরে, আছে না নাই? ও না রে ভাই, নাই তোমার পায়ে ধরে বলি, আজকে তুমি বাবারে বলো বুড়া, মারে বলো বুন্নি রে ভাই। না না না, তোমার মা তোমার বাবা তোমার জন্য কি কষ্ট করেছে,
তুমি বিশ্বাস করো রে ভাই, ও ভাই আজকে 3 কথার বিবি পাইয়া মা বাবারে যাও ভুলিয়া যাও। আল্লাহর কসম করে বলি, মা বাবার মনে কষ্ট দিয়া, মা বাবার মনে ব্যথা দিয়া নামাজ পড়বি, নামাজ কবুল হবে না। যাকাত দিবি, যাকাত কবুল হবে না। হজ করবি, হজ কবুল হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া আল্লাহু আকবার নামাজ পড়তে পড়তে কবরে সর ভরায় দিবি, তোর একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটি? কেমন কুলাঙ্গার ছিল আমরা শুনে যা আসিনি। আরে বাপ মারে মারে ও পহরা করে। ও আমার ভাইরা বাইরে, আমি আরো নেই বুঝি মা যে কি জিনিস। আমার মা আজকে ডিসেম্বর মাসের 5 তারিখ মারা গেছে। আজকে জানুয়ারির 10 তারিখ, 1 মাস হয়ে গেছে। কথা কন আমার বাবা, মা 1 মাস 5 দিন হয়েছে। মা জি কি জিনিস এখন আরে টের পাইতেছি রে ভাই। মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিয়া ইবাদত করবি, ইবাদত কবুল হবে না। হজ করবি, হজ কবুল হবে না। যাকাত দিবি, যাকাত কবুল হবে না। একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বিঠি? আজকে আমরা সমাজের কিছু যুবক বিদেশ তাই হাঙ্গার কইরা সুন্দর একটা বউ ভাই মারে বুঝলে জায়গা, বাপেরে বুঝলে জায়গা। কথা কোন ঠিক না বিঠি? বউ জিরা কই এটাই সত্য, হ্যাঁ বাপ্পা জিরা কইরা সত্য মিথ্যা। কথা কোন ঠিক না বিঠি? এমন কুলাঙ্গার ছিল আমরা সমাজ আসিনি। আমার কথা কই না আছে না, না অভাব নাই। কথা কোন ঠিক না বিঠি? ও ইমানদার মাশাআল্লাহ, এখানে ভিতরে মাশাআল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, না ভাই আমি শিয়া নেব না, ভাই সাহেব না 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 আমার ভাইয়েরা, মা বাবা যে কি জিনিস এখন বুঝে আসে নাই, বুঝে আসবে না। একদিন মা বাবা যেদিন বিদায় হয়ে যাবে সেদিন বুঝবে মা যে কি দরদ, কি ব্যথা। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই ইমানদার মুসলমান, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিয়া নামাজ পড়বি, নামাজ কবুল হবে না। যাকাত দিবি, যাকাত কবুল হবে না। হজ করবি, হজ কবুল হবে না। তোর একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লা বলেন ঠিক না বিঠি? আরে মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি পলে। আরে মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যাইবি পলে। জান্নাত পাবে না তারা, কুরআনে লেখা। বেহেশত পাবে না তারা, হাদিসে লেখা। ঠিক না বিঠি? মা বাবার কষ্ট দিলে জান্নাত পাবি না। মা বাবার কষ্ট দিলে আল্লাহ সইতে পারে না। মা বাবার কষ্ট দিলি জান্নাতুল বাকি গুরুস্থানে কবর দিলেও আমার আল্লাহ কবরে আযাব মাফ করবে না। কথা বলেন ঠিক না বিঠি? মা বাবার মনে কষ্ট দিলে নবীর সাহাবী হলো মৃত্যুর সময় জবান দিয়া কালিমা নসিব হই না। চিল্লা বলেন ঠিক না বিঠি? আরো জোরে বলে ঠিক না বিঠি? এই জন্য বলতেছিলাম, মা বাবার মনে কষ্ট দিয়া যদি আপনি হজ করেন, হজ কবুল হবে না। যাকাত দেন, যাকাত কবুল হবে না, কিছু কবুল হবে না। আল্লাহু আকবার। বলতেছিলাম, ও ইমানদার মুসলমান, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে অথবা উভয়জন বৃদ্ধ হয়ে গেছে, রাসূল বলেন তুমি যদি মা বাবার পাইয়া জান্নাত কামাইতে না করতে পারো, বোঝা গেল তোমার মতন হতভাগা আর আল্লাহর জমিনে কেউ হইতে পারে। যুবক ভাই, তোমার মা আমার মা তোমার জন্য আমার জন্য কি কষ্ট করেছেন এটা বোঝার জন্য তোমার গর্ভধারিণী মার, তোমার যে বিবি গর্ভ অবস্থায় আছেন, তুমি তোমার বিবির দিকে তাকাইলি তোমার বুঝে আসবে তোমার মা তোমার জন্য কি কষ্ট
করেছি, আমার মা আমার জন্য কি কষ্ট করেছেন। ও ইমানদার মুসলমান, আজকে আমাদের কিছু কুলাঙ্গার সন্তান আছে, বউ পাইয়া বাপ মারে বললা যা, বরে বাংলা বাসা দিয়া যা, বিদেশ থেকে বড় বিচারে বানা আছে না নাই? আরো জোরে কর। কিছু বেটটা বর কথা শুনে, বর কথা শুনলে যে বিপদ ভালো কইতাম নি, কইতাম নি। শুনে একটা ঘটনা, কাসাসুল কোন আমাদের ঘটনা লেখছেন। বাপ মার মনে বিড়িয়াইতের কথা শুনলে, বর কথা শুনলে, বর কথা শুনলে যে বিপদে পড়ন লাগে, জরিমানা দিন লাগে, তোরা বুঝাই বেলা কথা বলতেছি। শুনে এক জেলে কিতা, জেলে জেলে কিতা করে, মাছ ধরে, এই তোমার সাথে মাছ ধরে। ওই জেলে একটা মাছ পাইছে, দেখেন আমরা দানাগান্ধি এই নদীর মধ্যে একটা মাছ পাইলে আপনারা মুর্শিদ ইমাম সাহেব হুজুর, মুফতি নিজামুদ্দিন সাহেব হুজুর, আমরা গৌরবে মনে করি। কারণ এই পাড়ার মুসলিম, বিশেষ করে হাজি বলি ভাই মাহমুদের মুসল্লিরা হুজুরকে নিজের গৌরের মতো মনে করে, কথা ঠিক না ঠিক। আর আমি গৌরের মতো মনে করা বলি এ মাহফিল আমি আয় না, মহাব্বত নাই। অনেক সময় দেখবেন মহাব্বত করলে, ভালো করে করলে হুজুরে দাওয়াত দিয়ে, দাওয়াত নাই কোনো আইফোন কথা ঠিক না ঠিক, এরকম আছে না। এখন জেলে নিয়োগ করছে, যা করে হুদা মাছটা পাইছি, এই মাছটা বাদশা দরবার লইয়া দেবো গা, বাদশা মাছটা খাইলে আমি খুশি, বাদশা মাছটা খাইলে আমি শান্তি খুশি। বাদশা দরবার নিয়ে যাহাবো না, আমি এই মাছটা পাইছিলাম, আমি এই মাছটা আপনার লেগে নিয়ে আসি, আপনি মাছটা খাইবেন। আরে তুমি আমাদের মাছটা দিল না, কোনো আমি মাছটা বাজারে বিক্রি করি নাই, আমি আপনার জন্য নিয়ে আসছি, আপনি এই মাছটা খাইলে আমি শান্তি, আমি খাইলে খুশি। তোমার মাছের দাম কত? আমার মাছের দাম 1 টাকা। আমরা খাইলে কি আমি খুশি, খাইলে কি খুশি। এই মাছের টাকা আমি নেব না। বাদশা কো না, আমার মহব্বতে, আমার সম্মানার্থে লইছে, আমার একটা কিস্তি আছে, এ কথা বললা বাদশা এই যুবকটারে, এই জেলেরে 2,000 টাকা দিয়ে দিছে। কত দিছে? কথা বলু করে কত দিছে? 2,000 টাকা লইয়া দেখা। বাদশা যখন মাছটা ফিট ধরে লেগেছে, ফিট তো চিনি না বেগম এখানে যদি বেতলা বইরা বক্তাগিরি, তক্তাগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারগিরি বেল নাই, কথা কয় না, সর্দারগিরি বেল নাই। ভাই সাহেব 12টা বাজাইলা, কথা কো ডিগতে বিধি 12টা বাধা, এরকম আমার কথা কই না ঠিক না বিটি। এখন মাছটা তো রয়ে গেছে, ধরো রানি করে মাছটা করে, কইও না মাছের দাম নেয় না, জেলে মানুষ আমার লাগে মাছটা দিকে লইছে, আমি 2,000 টাকা দিছি। বেটি এই মাছ ঘরে করতাম না, অক্ষণ্যা মাছটা ফেরত দিবা, মাছ ফেরত দিবা। আরে বাদশাকে তুমি কি থাকো, আমার লাগে মাছটা নিয়ে আসছে, সম্মান করে আদর করে মহব্বত চলে এসে আমাদেরকে পিছিয়ে আছে, আমি মাছটা কি করে ফেরত দিব? আমার কাছে বুদ্ধি আছে। হ্যাঁ, বেটির বুদ্ধি। কার বুদ্ধি? বেটির বুদ্ধি। বড় বুদ্ধি ফোন লাগে, বিপদ লাগে দেখেন। এবার বাদশা বড় চোখ আমার কাছে বুদ্ধি, তোমার আবার কি বুদ্ধি? আমার বাদশার বুদ্ধি ও আমার কাছে ভালো, তোর বুদ্ধি আছে। বিজে তাল জানে, এই তালে বললো যে বিপদ লাগে। বিটিকে আমার বুদ্ধি হইলো, জেলের গিয়ে করবা, জেলের মাছটা বেটি নেয়, বেড়া না, বেড়া না, বেড়ি কত করে বেড়া না, বেড়ি যদি কো বেড়া, তোর বেড়া মাছ লয়ে আমার বেটি মাছ লাগবে। যদি কো বিড়ি, তোর বিড়ি মাছ লয়ে আমার বেড়া মাছ লাগবো, তৈলে তো বাস বাদশা বল কত নেই, বিয়ে করে বাদশা বিটটা দুলছে, এই জেলে দাঁড়া দাঁড়া, জেলে করে মাছ দিলাম না, বিপদ না, বললাম কিনা কি যা হাপো না, কত দিই তোর মাছটা বেড়া না বিড়ি। জেলে কো জীবনে কত মাছ মারলাম আর বসলাম, এই থানাগান্ধি সাতগড়ি এলাকার জেলেরা কিছু মাছ মারলো, আমরা কত মাছ মারছি, জীবন দিচ্ছি না বেড়া না বিটি, কথা ঠিক না বিটি, এ তো চাইছিও না বেড়া। জেলে কো এত বেড়া হবেন না রে, জেলেও চালু না, জেলে কো আমার মাছ বেড়াও না বিটিও না, বেড়াও না, বেড়াও না ভিডিও লাগছে, নিবেশ করছি, নিবেশ বাসা কয়েছে হবেন না, আরো লয়ে যা 2,000 টাকা। কত দিছে? কত দিছে? আগে দিছিল কত, ওহন কত? 2,000 টাকা লইয়া যা। ওই যে রুমাল দিয়া ভাগ গামজারি চাদর গায়ে দিয়া বইছে, 2-3 মুরব্বী এই দিতে বই লইছে, বাইসা কত যাচ্ছে না, ওই হিটি ঘাড়া করতাম। আগে আসছিল পয়সা, কি আসছিল? আরে কথা বলে কি আসছিল? পয়সা ছিল। আগে আমরা দিছি, আমরা মুরব্বীরা 10 আনা 1 টাকা দিয়া মোটামুটি ভালো একটা স্বপ্ন হয়তো আইতে পারছে, একটা রুটি দিতে পারছে, 1 টাকা দেখলে রুটি হামতেছে। আর ওখানে 10 টাকা দিলে বাচ্চা হইলে নিতাম না, আমার কথা কই না ঠিক না বেটি। আগে দিয়েছিল পয়সা, এই পয়সাটি গাছটি বান্দা জেলে রয়ে থাকে বাড়ি, একটা পয়সা
একটা টাকা গেছে গা পয়রা রানী দূর থেকে দেখছে দেখে বাদশাহ এখন বুদ্ধি পাইছি, এখন সবচেয়ে বিরত হন যাব, এখন বুঝো কিতা কিতা ও তোমার রাজ্যের নিয়ম, এই রাজ্যেতে যদি কেউ টাকা পয়সা লইয়া দা নিয়ে যাওয়ার সময় যদি কোনো পয়সা করে দা এই টাকাটার উঠাইয়া তুললা দিই তোমার নিয়ম যারা একটা পয়সা পড়ে গেছে গা নয়া টিয়াটা তুলছে ওখানকে সব টেলেও এবার বাদশাহ বিয়ে করে আবার বড় কথা শুনে তুলছে সবটাই ফেরত দেয়। যে আবার কি ফিরে দিতাম তুই জানোস আমার রাজ্যের নিয়ম, ওই কি নিয়ম? আমার রাজ্যের নিয়ম হলো আমার এই রাজ্যেতে যদি কেউ টাকা পয়সা লয়ে দা নিয়ে যাওয়ার সময় যদি কোনো পয়সা বুড়েন টিকা থলের থেকে ব্যাগের থেকে তার পকেট থেকে পুজা দা এটা দ্বিতীয়বার তুললে উঠাইয়া নিয়ম জানা তুই যে তুললি সবটাই ফেরত দেয়। যে জাহাপনা দিতেছি জাহাপনা আমি চিন্তা করলাম গরিব মানুষ মাছ মাছ কি একটা মাছ পাই আমরা লেগে লইছিলাম আপনি আমার 2000 টাকা দিয়েছেন লয়া দেখা আবার পিছিয়ে তো দূরে কেটে গেছেন কোন কোথায় নাকি উত্তর দিছি উত্তর ভাই আমরা একটা হাসি দিয়া মুসকি হাসি দিয়ে আমার আরো 2000 টাকা দিয়েছেন 4000 টাকা লয়া দেখা আমি চাই দিই মাত্র এনে এক টাকা আমার কাছে আরো 3999 আছে একটা টাকা পড়লা পড়তো বাইরে লাগে আমি জানি একটা টাকা তুললে সবটাই ফেরত দিন লাগতো। এখন কিতা করুন চিন্তা করলাম টিয়া দিলে যাইব যেই বাদশা 500 টাকার বাজারে 2000 টাকা দিছিল 2000 টাকা লয়ে দেখা আবার দিছে 2000 4000 টাকা এখন আনতে বলতো চাইয়া দিই পয়সার মধ্যে আমনের না আমনের মুখ আমনের চোখ আমনের কান আমনের চেহারা আমনের বুড়ি আমনের ছবি এখন পোলা বাঁধতে আমরা পয়সার মধ্যে দিকে লাত্তি মারবো লাত্তি দিলে আমরা সুতরাং লাত্তি করবো আমরা মুখটা লাত্তি দেবো টিহা যাইলে দেবো সবটা দেবো আমনের সম্মান করতে গিয়া আমি পয়সাটা তুলছি। এখন কি করবেন পাঁচশো তাই নাকি কহ আরো লয়ে যাও 2000 টাকা কত হইছে কত হইছে 6000 টাকা দিয়ে থানাকান্দি বাজারের মোড়ের মধ্যে গোদারাগার হারিয়ে লয়া 6000 টাকা লয়া দা আর হইনা দা আমার মতন ব্যক্তি যেই ব্যক্তি বর কথা শুনবো এই ব্যক্তি 2000 টাকা পরিবর্তে 6000 টাকা জরিমানা দিয়ে লাগবো কথা কোন ঠিক না ঠিক? ও থানাকান্দির যুবক বাইরা বাইরে যেই রকম ভাবে বাদশাহ বউয়ের কথা শুননা 2000 টাকার পরিবর্তে 6000 টাকা জরিমানা দিয়ে লাগছে। তুই যদি বাপ মারে বাদ দিয়া বিবির কথা শুননা বিবির ব্রাহ্মণ বাড়ি না বাসায় দিয়া তুই বিদেশ চলে যাস বিবিরে তুই নবীনগর বাসা দিয়া বিদেশ চলে যাস তুই যদি বিবিরে ঢাকার শহর বাসা দিয়া ছেলে পড়ার নাম দিয়া মেয়ে পড়ার নাম দিয়া ও যুবক ভাই মা বাবা বদুয়া দিতে হবে না মা বাবা বদুয়া করতে হবে না তোর মা বাবার বদুয়া গাতিরি আমার আল্লাহ কেমন কইরা দিব রে যুবক উদার কসম করে বলি তুই যুবক বিদেশ তাইয়া বিবিরে বিছাইরা পাইতি না। কথা বলেন ঠিক না বিঠি? এমন আছে না নাই? আর জোরা করে আছে না নাই? কিছু পিরিয়ড আছে বাচ্চার বয়স মাত্র 6 বছর কোনো বুঝুই না হেরে বলে পড়ান লাগবো হেরে বলে শিক্ষিত মান লাগবো হেরে বলে ইঞ্জিনিয়ার বানাইবো হেরে বলে প্রফেসর বানাইবো হেরে বলে মুফতি বানাইবো। আমি জানতে চাই মুফতি নিজামুদ্দিন আল্লাহু আকবার হেদায়েতুল্লাহ পর্যন্ত বাড়ির মাদ্রাসায় পড়ছে বড়াল মাদ্রাসায় পড়ছে। কথা বলেন তো দেখি আজকে 2টা বাচ্চা হওয়ার পরে একটা বাচ্চা হইছে 6 বছর চলে বাচ্চাটা পরে নাম দিয়া জামাই বিদেশ শাশুড়ি খেদমত করতে হবে শ্বশুরের খেদমত করতে হবে শাশুড়ি যেন খেদমত না করতে হয় শ্বশুর যেন খেদমত না করতে হয় স্বামীরে বুঝাইয়াম বাচ্চার শিক্ষিত বানাইবার নিয়তে ব্রাহ্মণবাড়িয়া বাসা করে বৈরব বাসা করে নবীনগর বাসা করে এমন মহিলা আমরা সমাজে আছে না নাই? রোজরে কোন বাইরে ভাই আজকে আমি মসজিদপুরে হারুনি যারা আমার সাথে ফেসবুকে আছো 2টা 3টা প্রতিদিন প্রোগ্রাম আমি তো বাড়ির থেকে লেখাপড়া করছি আমার বাবা তো আমার মারে ব্রাহ্মণবাড়িয়া বাসার দেন নাই আমার বড় ভাই বীর্য অঙ্ক টিচার বাইরবো মাস্টার বায়ো মাস্টার যদি আজকে আমরা যদি মানুষ হইতে পারি তোমার ছেলে কেন মানুষ হবে না? বাপ মার মনে কষ্ট দিয়া ব্রাহ্মণবাড়িয়া বাসা করতে পারো তোমার ছেলে কোনদিন মানুষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলতেছিলাম ও যুবক ভাইরা বাইরে ভাই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না মা বাবার মনে আঘাত দেওয়া যাবে না মা বাবার মনে কষ্ট দিলি নামাজ রোজা আমার আল্লাহ সইতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সইতে পারে না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলতে চাই আল্লাহ বলেন ওয়াকাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি আল্লাহর গোলামির পরে, আমি আল্লাহর ইবাদতের পরে, দাসত্বের পরে 2 নম্বর জিজ্ঞাসা হবেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। ও ইমানদার মুসলমান, মা বাবার দোয়া আমার আল্লাহ সন্তানদের জামানার ওলি বানায়া দিতে পারে। কথা বলে ঠিক না বিঠি? বাইরে ও ভাই, রাত 2:30 বাজে ডাক দিয়ে দেখছি বিবি ঘুমের ঘরে ঘুমায় রইছে, মা দুঃখিনী ঘুমাই না। আমার জাদু কখন আসবে, আমার কলিজা কখন আসবে, মা ঘুমাই না, মা ঘুমাই না। মা দোয়া, সন্তান যে আল্লাহর ওলি হইতে পারে, মা দোয়া যেন আমার আল্লাহ সন্তানের বাচক্য শক্তি ফিরে দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? আমাদের মাদ্রাসার সবচেয়ে বড় কিতাবের নাম হলো বুখারী শরীফ। কথা কর, কোরআন শরীফের পরে যার স্থান, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। সেই বুখারীর মুসান্নিফ, সেই বুখারীর মুসান্নিফ লেখক আল্লামা শাহ মুহাম্মদ ইসমাইল আল বুখারী। অনেক লম্বা নাম, আমি সেদিকে যাচ্ছি না। ওনার ওনার নাম ছিল মুহাম্মদ। নাম কি ছিল? মুহাম্মদ। 2 ভাই 1 বোন ছিল। পড়াশোনা দেখবেন, 1 ভাই 1 বোন হওয়ার পর বাপ মারা আছে না? কথা কই না? আছে না? নাই আছে। গতকালকে আমি যাচ্ছি গাড়ি দিয়া, একটা ছেলে একটা গাড়ির মধ্যে উঠতে বলছে, আমার কাকা আমরা হবর রাখতেছে। চেনা গেছে তাহলে তুমি আমার আব্বা আমি হওয়ার পরে মারা গেছে। আমি 2 বোনের মধ্যে আমি একাই। আমার ফেরার আমার পাই বয়স মনে পাই আর মনে 18-19 বা 8টুকু হইতে পারে। তো আমার মার কত বিভূষণ নেই। আমার চাচারা আমার যথেষ্ট খবর রাখে। আমার মা আমার দিকে তাকাইয়া আর বিভূষণে আমাকে বলে, আমি মিস্ত্রির কাজ করতেছি, মিস্ত্রির কাজ করে চলি। আমার মা আলহামদুলিল্লাহ ভালো আছে, আমি ভালো আছি, এরকম আসিনি। কথা কই না? একটা সন্তান হইলে বাপ মা বিয়ের কথা কই রাজি না, দরকার নাই, জীবনে বিয়ে একটা হই। আমার ইডি আমার কলিজা টুকরা। কথা কোন ঠিক না বিঠি? আছে না নাই? এই ছেলেটা কষ্ট দিলে বলুন তো দেখি পৃথিবীর কার কাছে বলুন? ও আমার ভাইয়েরা, ইমাম মুহাম্মদ বুখারীর মুসান্নিফ মুহাম্মদ ছোটবেলা চক্ষু শক্তি হারায় ফেলছে। অনেক সময় দেখবেন ও ভাই টাইফয়েড হইলেই একটা হাত বেবস হয়ে যায়, একটা চোখ নষ্ট হয়ে যায়, একটা পা নষ্ট হয়ে যায়, অঙ্গ প্রত্যঙ্গের কমতি আসে। কথা বলেন ঠিক না বিজি? কিন্তু আল্লাহ দয়া করলে কিছু হয় না। ইমাম মুহাম্মদ আল্লাহু আকবার চোখে দেখে না বাবা, এটা কেমন মা? ইমাম মুহাম্মদের মা নামাজের মুসাল্লায় বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আর বলি, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম, আল্লাহ আমার স্বামী নাই, আমি 3 বাচ্চা গরু নিয়ে আসি, আমার মোহাম্মদ চোখে দেখি না, আমার মোহাম্মদের চক্ষু শক্তি ফিরে দেন। আল্লাহ আমার সন্তান চোখে দেখে না, আমার সন্তানের চক্ষু শক্তি ফিরিয়ে দিন। মা 1 দিন না 2 দিন না এইরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করে ক্রন্দন করে মা কান্দি, আমার আল্লাহ যে মা দোয়া ফিরিয়ে দেন নাই, বাবা মার দোয়া ফিরিয়ে দেন নাই। আল্লাহু আকবার, মা বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার
হঠাৎ করে এরকম ভাবে যাচ্ছি, মা দোয়া করছে, কাঁদতেছি। হঠাৎ করে ইমাম বুখারীর মা, ইমাম মুহাম্মদের মা, অনেক সময় দেখবেন ভাই আমাদের কিছু মা বোনেরা আছে নামাজ পুরা ক্লান্ত হয়ে মুসাল্লা একটু শুয়ে যা আছে না, একটু মাথা রাখছি, রাখার পরে ঘুমিয়ে পড়ছে, প্রায় মোটামুটি ঘন্টা 2 ঘন্টা ঘুমাই দেখা পরে ঘুমিতে মা গো বেজে থেকে 10টা বেজে থেকে রাত্র এসার নামাজের দেরি করে মহিলা এমনি দেরি করে পরে সবাই হাওয়ায় টাওয়ায় সুন্দর ছেলে মেয়েদেরকে একটু পরিবেশ করে গিয়া রাত থেকে এসার নামাজটা পরে অনেক সময় দেখবেন আমার মায়েরা আমার বোনেরা এসার নামাজ পড়তে গিয়া অনেক সময় নামাজে মুসলমান শুয়ে একটু খাইছিল এমনি ঘুমাই দেখা সুন্দর আরামে ঘুম হয়, কথা কোন ঠিক না বিটে, এমনও হয় কি হয় না। ইমাম মুহাম্মদের মা বাইরে, মা তো আজকে তুমি সম্মানী হয়েছ, মা বাবার দোয়াজকে তুমি ইজ্জতওয়ালা হয়েছ, শিক্ষিত হয়েছ, টাকার মালিক হয়েছ। মা বাবার বলল না, মা বাবার বলল না, মা বাবাকে যদি ভুলিয়া যাও আমার আল্লাহ তোমার ভুলিয়া যাবে। হঠাৎ করে একদিন চলতেছে হঠাৎ করে আল্লাহ কি আকবার, আল্লাহর কি পরীক্ষা, রাত্রেবেলা দোয়া করে আসার নামা ভাই রাত্র গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে একটু মুসিনি পুরো ঘুমাই গেছে, ঘুমিয়ে গেছে গা। ঘুমের ঘরের মধ্যে কে যেন স্বপ্নে দেখাইতেছে আল্লাহু আকবার। ইমাম মুহাম্মদের মার ঘুমের ভিতরে পাগড়ি পরিধান করে, সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা লুঙ্গি, সাদা কাপড়, সাদা পাগড়ি, আল্লাহু আকবার, দগদগে সাদা চেহারাও সাদা, নূর আল্লাহু আকবার। এসে বলি ও মুহাম্মদের মা আর কান্দিস না, মুহাম্মদকে আমার কাছে দি, আমি পু দিয়ে দিই, আমি তুতু দিয়ে দিই। ঘুমের ঘরে স্বপ্নে যুগে মা মুহাম্মদকে যখন ওই পাগড়ি পরিহিত, আল্লাহু আকবার, পাঞ্জাবি পরিহিত মুসাফির লোকটা সামনে না দিলেন, এনে দেওয়ার পরে মুসাফির তুতু দিয়া বলেন যাও যাও, তোমার স্ত্রীর চক্ষু আল্লাহ ভালো করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চক্ষু ভালো করে দিয়েছেন, তিনি চইলা যান। ইমাম মুহাম্মদের মা বলেন কি গো, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, আপনার পরিচয় আমি জানতে চাই। কে আমার সন্তানকে বউ দিয়েছেন, বলেছেন আল্লাহ ভালো করে দিয়েছে, পরিচয়টা জানতে চাই। আমার বলেন না না, আমাকে চেনার দরকার নাই, আমার পরিচয় দরকার নাই, না পরিচয়টা দিয়ে যাওয়া। তখন বলেন আমাকে চিনবে না, আমি হলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তোমার সন্তানকে ফু দিয়েছে, আল্লাহ ভালো করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হলো জাতির পিতা, কথা কোন ঠিক না বিটি, মুসলমানদের পিতা। হ্যাঁ, আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, জাতি পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না বিটি? আর কেউ জাতির পিতা হতে পারে? কথা বলেন পারে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে মা গো মা, আমি হলাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঘুম ভেঙে গেল, ফজর হলো, সন্তান যখন ঘুম থেকে উঠছে, মা যখন সামনে গেল, ইমাম মুহাম্মদ বলি মা গো মা, আমি আমার দুটো চক্ষু দিয়া পরিপূর্ণ দেখি। আমি আমার চোখ দিয়ে দেখি, সকালে ঘুমতে ছেলে গেছেন চাইছে, ছেলেকে মা আমি চোখ দিয়ে দেখি। আল্লাহ আল্লাহ, আমার দোয়া ওনা আপনি কবুল করছেন। রাত্রেবেলা আয়েশা যে একজন মুসাফির আসছিল, ওই মুসাফির সাধারণ মুসাফির না, তিনি হলেন জামানুল খলিল, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার সন্তানকে যার বুক দিয়ে গেছে, আল্লাহ আমার সন্তানকে পরিপূর্ণ ভালো করে দুইটা চক্ষু শক্তি ফিরিয়ে দিয়েছে। মায়ের দোয়া কেমনই,
আর শুধু কন কিছু আজকে সমাজে মারে কবুরা, মার বাবার কবুরা, মারে কবুলনি, শ্বশুরের কো আব্বা, শাশুড়ি কো আম্মা, হ্যাঁ মুখটা বইরা বইরা আব্বা মা ডাকতে হ্যাঁ মুখ দেখা না শুনে হোর হোর মারে ফোনতে দিন 3 বার, হোর রে ফোনতে রাত দিন 12 বার আসিনি। আমরা লাগাত নাই, আমরা লাগাত আছে না নাই? হ্যাঁ আম্মারে নিজের মারে মা রাখতে ভালো লাগে না, যে কমবক্ত মনে রাখ তোর নামাজ আল্লাহর দরবার কবুল হবে না, তোর ইবাদত আল্লাহর দরবার কবুল হবে না। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য মা বাবা হলো সবচেয়ে বড় দামি। রাসূল বলেন যার ঘরে মা বাবা আছে তার ঘরে আল্লাহর কাবা আছে। কথা বলে ঠিক না ঠিক? যার ঘরে মা বাবা আছে তার ঘরে আল্লাহর কাবা আছে। এই জন্য বলতেছিলাম আমার বাবারা, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা যখন মা বাবার চেহারার দিকে মায়ার নজরে সুর নজরে তাকাবি, তাকাইতে দেরি হবে আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে একটা মকবুল হজ্জের সওয়াব লিখতে দেরি করবে না। তবে বলেন তোমার সন্তান জন্য মা বাবার দিকে যখন সন্তান তাকাবে, রাসূল বলেন তাকাইতে দেরি হবে, তার আমল নামে আমার আল্লাহ একটা হজ্জের সওয়াব লিখতে দেরি করবেন না। কারণ হজ করছেন, হজ কবুল হইতে পারে না, ও হইতে পারে। কথা ঠিক না? এখানে যারা হজ করছেন, যারা উমরা করছেন, এখানে কে কনফার্ম দিতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ আমার হজ কবুল হয়েছে? পারবেন? পারবেন কেউ? পারবেন না। উমরা করেছেন, এখানে কেউ বলতে পারবেন সামনে আমার উমরা কবুল করছে কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন। কিন্তু আমার রাসূল বলছেন, আমার রাসূল বলছেন, আমার নবী বলছেন উম্মত তুমি যখন মা বাবার চেহারা দেখে সন্তান যখন তাকাবেই, আমার নবী বলেন তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ একটা মকবুল হজ্জের সওয়াব লিখতে দেরি করবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো নবীজি, সন্তান যদি মা বাবার চেহারার দিকে 100 বার তাকায় 100 হজ্জের সওয়াব হবে। 200 বার তাকাইলে 200 হজ্জের সওয়াব। পীর বাবার দিকে তাকাইলে কথা কই না, পীর বাবার দিকে তাকাইলে নিজের বাবার লুঙ্গি দেয়, পীর বাবার লাগে লুঙ্গি 2000 টাকা দিয়া, এমন মুরিদ আমরা সমাজ আসিনি। আর জোরে কর, নিজের বাবার লুঙ্গি ফরস না, তোর বাবার লুঙ্গি পরাবি খোদার কসম। বাবা যে দোয়া করবে এই দোয়ার মাধ্যম নয়, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? পীর আমরা লুঙ্গি দেবই করবে মিয়া, আমরা একটা লুঙ্গি একজনকে 1000 টাকা দিয়া, আরেক মধ্যে 2000 টাকা দিয়া, আমার মুরিদে বড় ভালো 2000 টাকা কিনেছে। ওম্মা 2 মুরিদে বসেছে, হঠাৎ করে আরেকবার দুনিয়া দিয়ে এবার আইছে, আল্লাহু আকবার, একবার লইছে লুঙ্গি, গামছা, রুমাল আরো যত আছে মিলে তাই 500 টাকা। মা আমার এই মধ্যে সবচেয়ে বড় ভালো। কথা কই না? আর শুধুমাত্র আপনার কৃষ্ণনগর বাজার সময় নাই, আপনার বাউন বাজার সময় নাই, থানাখান থেকে নতুন দোকান দিয়েছে, লুঙ্গি পাইছেন বেলা দেখে বাপের লেগে ভাত তো 250 টাকা দিয়া 300 টাকা দিয়া, এটা দেখে বেড়া বাপে নিয়ে জমা দেয়, ভোকা লাগা আসেনি। কথা কই না? এই লুঙ্গিটা পায়া বাবার দিল খুশি হয়ে যা। মার লাগে একটা শাড়ি কাপড় নিছেন, এই শাড়ি কাপড়টা মা পিন্দার আগে বাড়ি ঘরে মহিলা দেখা কি গো আমার হুতে আমার লাগে নতুন লুঙ্গি নাচ্ছে। কথা খুব ঠিক না ঠিক? দেখা কি দেখা না, কাপড়টা পরে না আমায় দেখো, আমার জাদু কষ্ট করে রিক্সা চালায়, আমার জাদু রিক্সা নৌকা চালায় আমার লাগে কাপড় নিচ্ছে, এটা আমি পিনতাম না, এটা ঈদের দিন পিনতুম। আমার জাদুর কাপড়টা পিনতে ঈদের দিন আমি একটু নামাজ পড়ুম, দোয়া দুরুস করুম, হাসিনি। আরো জোরে কোন ও যুবক ভাইরা, বাইরে ভাই, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সইতে পারে না। এই জন্য রাসূল বলেন কাওয়া জান্নাতুকা। এক সাহাবী প্রশ্ন করলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার প্রতি কার হক? নবী বলেন ক্বালা উম্মুকা সুম্মা মা, এরপরে কারা? রাসূল বলেন ক্বালা উম্মুকা,
কয়বার বলছেন? দুইবার। আবার বলছেন ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। নবীজি তিনবার বলছেন মার কথা, এরপরে কার হক? নবীজি চতুর্থ নম্বরে বলেন বাবার হক। তিনবার মার হকের কথা বলছেন। কেন বলছেন গভীর মজা শুনেন। প্রথম নাম্বার হক হলো দুনিয়ার কোন বাবা সন্তান জন্ম দিতে পারে? পারে? দুনিয়ার কোন বাবা গর্ভে সন্তান ডাকতে পারে না, একমাত্র আমার আল্লাহ বিধান দিয়েছেন মার পেটে সন্তান 10 মাস 10 দিন রাখে কে? মা। মার হক বলেছেন। 2 নম্বরে 2.5 বছর 2 বছর দুধ পান করান কে? আরো জোরে বলেন। বালক হওয়া পর্যন্ত লালন পালন করেন কে? খাবার খাওয়ান কে? কেমন লালন পালন করেন দি? শীতের মৌসুমে তুমি আর আমি প্রস্রাব করে দিয়েছি, মা দুঃখিনী তোমার আমার আগ করে ফলাইয়া ফেললা, দান করতে প্রস্রাব করে দিয়েছি, প্রস্রাবটা পরিষ্কার কইরা কাপড়টা পাল্টাইয়া আরেকটা নতুন কাপড় পরাইয়া ডান পাশে শোয়া ফেলে, আবার ডান পাশে রাত্রে 4টা বাজে পায়খানা করে দিয়েছি, ওইখানে কাপড়টা পরিষ্কার কইরা মা দুঃখিনী ঘুমাইলা ওই সন্তানটারে কুলে লইয়া আমার আপনার মা রাত্রি যাপন করেছে। এই জন্য রাসূল বলেছেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মাতা পিতা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? আমার বায়ারা, যেই কথা বলতেছিলাম মা বাবার কথা, বিবিরে সেপারেট করা যায়, বাদ দেওয়া যায়, তালাক দেওয়া যায়, আসেনি? বাপ মা যদি বলে এটা ভালো না, বাস্তবিক ভালো না, এই বাপ মার কথা বিবিরে সেপারেট করা যায়, তালাক দেওয়া যায়, কিন্তু বিবির কথা বাপ মারে তালাক, বাপ মারে পৃথক করা যাই না। ছোট্ট ঘটনা আজকের থেকে বহুদিন পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, ইসমাইল আলাইহিস সালামের ঘটনা। ইসমাইল, আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হলো ইসমাইল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না ঠিক না? সেই ইসমাইল বিবাহ করেছেন, বাবার কাছে চিঠি লিখেছেন, বলতেছেন আব্বা তোমার ইসমাইল বিবাহ করেছে, এসে দেখে। বাবার কাছে পত্র লিখেছেন, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র দেখার জন্য, ছেলের খবর নেওয়ার জন্য চলে আসছে। নবী তো আয়েশা ডাক দিছে, ইসমাইল বাড়িতে আছেন। তিনি দাওয়াত তাবলীগের কাছে বাইরে চলে গেছেন। আল্লাহর কি পরীক্ষা, ওই দিন বাড়িতে নাই, বাড়িতে নাই। ইব্রাহিম বলেন ইসমাইল বাড়িতে আছুনি? কে গো? আমি একজন মুসাফির। ইসমাইল কই? জানি না। কবে আসবে? জানি না। তোমরা কেমন আছো? তেমন সুবিধার না। ইব্রাহিম সালাম আমার পুত্র বুঝেছো এলোমেলো লাভালাহালি ভালবার কথা দিয়ে সুন্দর না। ইব্রাহিম তো নবী, তো বুঝেন না। ইসমাইলের বাবা কেমন নবী, আল্লাহু আকবার, যিনাকে বলে ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর খলিল তিনি। মা আমি একজন মুরব্বী আসছিলাম, মুসাফির আসছিলাম, মা গো আমার ইসমাইল আসছে, কয়ো ঘরের চকারটা ভালো না, চকারটা যেন পাল্টায় না। সুবহানাল্লাহ কইতেন না? ঘরের চকারটা যেন পাল্টাইলা। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম দাওয়াত তাবলীগের কাজ করে তিনি যখন বাড়িতে আসলেন, আসার পরে বললেন বেশামি গো একজন মুসাফির আসছিল। ইসমাইল কোথায় মুসাফির? ও চলে গেছে। এমন 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 আকৃতি বলার পরে ইসমাইল কান্দে বলে, বিবি গো, ও বিবি, এই লোকটা হলো আমার আব্বা ইব্রাহিম। বসতে বল নাই কন্যা, খাইতে বল নাই কন্যা। ইসমাইল চোখের পানি সেরে সেরে কান্দে। আমার বাবা বিবি বলেন স্বামী কান্দি আল্লাহ, এই মুসাফির লোকটা আব্বা যাওয়ার সময় একটা কথা বলছে, আমি দেখি ঘরের চকাট ভালো। তিনি যাওয়ার সময় বলছেন মাগো আমার ইসমাইল আসলে কই ঘরের চকাটটা ভালো যেন পাল্টে গেলা। ইসমাইল কান্দে বলেন, বিবি গো, ও বিবি, আমার বাবা চকার মানে বলছি তোরে দিয়ে আমার শান্তি হলো না, তালাক দিয়ে দেওয়ার জন্য। ইসমাইল
বাবার কথা শুনে বিবির তালাক দিয়ে দিছেন, বাদ দিয়ে দিছেন, আবার বিবাহ করেছেন, আবার ঘুরে চোখাট পাল্টাইছেন। ইসমাইল দ্বিতীয় যে বিবাহ করেছেন আবেদা জাহেদা মুমেনা। কথা বলেন ঠিক না ঠিক? এমন হয় না? কথা বলে হয় কি হয় না? হয়। দেখেন বাস্তব বলতেছি, মিথ্যা বলতেছি না। আমার আম্মা মারা গেছে বললাম না 1 মাস 5 দিন, আজকে 3 দিন যাবত আমার আব্বার জবাব বন্ধ। বয়স পাশ 105-এর উপর। বাড়ি যাই, এসে প্রথমে আবার চলে বাড়ি যাইতেছি। যে কথা বলতেছিলাম, আমার শাশুড়ি উমরাতে যাবে, গতকাল উমরাতে গেছে। মা উমরাতে মারা ফালাই দিয়া আমার হালিয়া বাড়িতে চলে গেছে বাড়িতে। কারণ শাশুড়ি আল্লাহর কি দয়া, আমার স্ত্রী তো আমার আম্মা মারা গেছে, আমার স্ত্রী আজকে বাড়িতে আসছেন, আজকে 1 সপ্তাহ। বলছে যতদিন অবস্থাকে আমি বাড়িতে থাকবো, এখন বাসাতে যাবো না। যে কথা বলতেছিলাম, যদি ভালো মেয়ে হই তাহলে ওয়াশ করে সব কিছু করা যায় না, নিজের আবেগে না হলে। কথা বলে ঠিক না বেটি? মা যাবেন, ভাই যাবে, ভাইয়ের বউ গেছে, আপন বড় বোন গেছে, 4 জনকে ফালাইতে বলছে তোমরা চলে যাও, দোয়া করো আমি বাড়ি চলে যাই। বাড়িতে চলে গেছে, আছে বাড়িতে খেদমত করতেছেন। ও ভাই, যারা শ্বশুর শাশুড়ি খেদমত করছে, মায়েরা আমি আপনাদের পায়ে ধরে বলছি গো মা, খোদার কসমকে লিখতে রেখে আপনি যদি আপনার মা শাশুড়িরে নিজের মা মনে করে খেদমত করতে পারেন, আপনি যে আপনার শ্বশুরকে নিজের বাবার মতন মনে করে মাইনা নিতে পারেন, যেদিন আপনার শাশুড়ি হবেন সেদিন আপনার পুত্রবধূ আপনার খেদমত করবে। কথা বলেন ঠিক না বিঠি? যা দুনিয়ার নিজাম হেতেরিটা হেতে ভাঙ্গে লাইলে তুল্লা। আরো আসতে কো ইসমাইল চকাট পাল্টাইছে, আবার বিবাহ করেছিল আবেদা জাহেদা মুমেনা। বাবার কাছে পুত্র লেগেছে, আব্বা গো তোমার ইসমাইল চোখের পাল্টেছে, এসে দেখে যাও। ইব্রাহিম আসছে, ওই দিন ইসমাইল বাড়িতে নাই। আল্লাহর কি পরীক্ষা, দাওয়াত তাবলীগের কাজে বাহিরে চলে গেলেন। ইব্রাহিম এসে বলেন ইসমাইল বাড়িতে আছুনি। বাড়িতে জবাব আসলো তিনি বাড়িতে নাই, দাওয়াত তাবলীগের কাজে তিনি বাহিরে চলে গেছেন। কবে আসবি গো? দাওয়াতের কাজ শেষ করে আসবি। মাগো মা তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ বড় ভালো আছি। ইব্রাহিম বলে মাগো আমি যাই গো মা, ইসমাইল আসলে কইও গো মা। এবার চোখটা বড় ভালো জীবনে যেন না পাল্টায়। বিবি জবাব দিল আপনি কত নিষ্ঠুর গো, আমাদের পরিচয় নিলেন, খবর নিলেন, আপনার পরিচয়টা দিলেন না। কে গো একটু পরিচয়টা দেন না। মাগু আমার হাতে তেমন সময় লাগো মা, আমি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। হাইরে আব্বা ইব্রাহিম, আব্বা যাইতে দিব না, যাইতে দিল না, একটু আসেন না, একটু খেদমত করে দিলাম। শ্বশুরের ভিতরে নিয়ে খাবার দিলাম, খেদমত করুন। একটা পাথরের মধ্যে এনে গোসল করে দিয়েছেন, আল্লাহ আকবার, মাথার পানিগুলো মুছিয়ে দিয়েছেন। ও আমার মায়েরা, তোমার শ্বশুর বৃদ্ধ হয়ে গেছেন, উঠতে পারে না। আল্লাহু আকবার, শীতের মৌসুম, পায়ের মধ্যে তেল দিয়া দিলা, মাথার মধ্যে তেল দিয়া দিলা। মা তোমার শ্বশুর হাত তুলে দোয়া করতে হবে না, তোমার শাশুড়ি হাত তুলে দোয়া করতে হবে না। দিল থেকে যদি দোয়া করে গো মা, আমার আল্লাহ তোমার স্বামীর কামের মধ্যে অর্থের মধ্যে বরকত বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক না ঠিক? ভিতর রাখছে, গোসল করে দিয়েছেন, পাথরে যে পা রাখছেন নকশা কদম পড়ে গেছেন। এক রাবাতে আসছে ওই যে আবার নির্মাণ করছে পাথর দিয়া, এই পাথরে দাঁড়াইছেন, কদম পড়ে গেছে। আল্লাহু আকবার, ইব্রাহিম সালাম চলে গেছে। যাওয়ার সময় বলছে মা গো আমার ইসমাইল আলে কয়ো এবার করে চকারটা বড় ভালো, জীবনে যেন ইসমাইল আসছে। দাওয়াত তাবলীগের কাজ শেষ করে বাড়িতে যখন আসছে, বিবি দৌড়াইয়া স্বামীর সামনে গিয়া বলে স্বামী আব্বা কই গো চলে গেছে।
মনে বাড়ি মাস আগের মতো হয়ে গেছে। বিবি গো, আমার আব্বা কই গো বিবি? ও আব্বা চলে গেছে। খাইতে বলা বলছি, বসতে বলো নাই বলছি। ইসমাইল কান্দে, আমার আব্বা আসছিল, আগে আসছিল, পাই না, এখনো পাইলাম না। বিবি বলেন স্বামী কান্দেন না, কান্দেন না। এই দেখেন বাবার নকশা কদম, বাবার পায়ের কদম পাথরের মধ্যে পড়িয়াছি। বাবা চলে গেছি, আমি বাবার সব কথা বুঝলাম, একটা কথা বুঝলাম না। কে গো বিবি, কে গো? এবার বলেন স্বামী আব্বা যাওয়ার সময় বলছেন আমার ইসমাইল আসলে কয় মা। এবারে চোখারটা বড় ভালো, জীবনে জমা পাল্টা। ইসমাইল বলি আয় গো বিবি, আয় আমার কাছে গো বিবি। আমার আব্বা তোমার ব্যবহারে সন্তুষ্ট হইয়া যাবার সময় দোয়া কইরা গেছি, আর বইলা গেছি জীবনে যে তোমার তালাক না দেই, তোমার কষ্ট না দেই। এই জন্য বলতেছিলাম ও তালাকান্দির বোনেরা, ও তালাকান্দির মায়েরা, শাশুড়ির কষ্ট দিয়ে আনলাম, শ্বশুরের কষ্ট দিয়ে আনলাম। শাশুড়িকে যদি কষ্ট দেন কবুল, যেদিন আপনার শাশুড়ি কবুল, সেদিন আল্লাহু আকবার, আপনার পুত্রবধূ আপনার খেদমত করবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখা যাচ্ছে মা একটু পথ খারাপ হয়ে গেলে, বাবা একটু এলিমুলি হয়ে গেলে পুতে বাবার গালিগালাজ করে না। তোমার বাবা খারাপ হইতে পারে, সমাজের কাছে খারাপ, গ্রামের কাছে খারাপ, মানুষের কাছে খারাপ, তোমার কাছে খারাপ না। তোমার কাছে তোমার জন্মদাতা বাবা, কথা বলেন ঠিক না ঠিক? তোমার মা অন্যের কাছে খারাপ হতে পারে, তোমার কাছে খারাপ না, তোমাকে জন্ম দেনে কথা বলেন ঠিক না ঠিক? সবচেয়ে বেশি হাদিস যার থেকে পাওয়া যায় ইমাম বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বেশিরভাগ হাদিস যার থেকে পাওয়া যায় তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি তিনার থেকে পাওয়া যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন নবী দরবারে এসে। তখন তিনি কাফির ছিল, মাও কাফের, মুশরিকা। নবীর দরবারে কালিমা পড়ে গেছে, কালিমা পড়েছেন। নবীর দরবারে দীর্ঘক্ষণ বসে সময় কাটায় বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে আবু হুরায়রা জবাব ডাকলেন, বাবা আবু হুরায়রা, তুমি এতক্ষণ কোথায় ছিলে, কোথায় গিয়েছিলে? আবু হুরায়রা জবাব দিচ্ছে, মা গো, আমি সেই দরবারে ছিলাম, সেই দরবার থেকে এসেছি যেই দরবারে কদম ছুঁইতে পারলে দুনিয়া ধন্য হয়ে যায়। সেই নবীর দরবারে গিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। তার মার গায়ে আগুন জ্বলে গেছে, মা তো মুশরিকা কাফেরা, আগুন জ্বলে গেছে। কি আব্দুল্লাহর বলা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছিস? আবু হুরায়রার মা সন্তান আবু হুরায়রাকে প্রহার করতে আরম্ভ করছে। এখন দেখেন কিছু মা আছে বৃদ্ধ হয়ে গেছে, বুঝে না তো বাপ বৃদ্ধ হয়েছে, বোঝে না, ঘুষি মারে, লেয়া মারে, আছে না, পুতো হাসে, হাসে। এই যে হাসতেছে, আপনার হাসির মাঝে আমার আল্লাহ কুদ্দুস দিবে, চায় আছে হাসতেছে। বাপ মা বৃদ্ধ হয়ে গেলে না বাচ্চা হয়ে যায়, নামাজ পড়লে পড়ছি না, হাইলে হাইছি না, শুনছি গো আমার বই, আমার ভূত, আমার হামন দে না, একটু 2 মিনিট আগে হাওয়াইছে। কথা কই ঠিক না বিটি? আমার কথা কই না, এমন হই না, হয়ে যা, হয়ে যা। আমার আম্মা পাইছো নামাজ পড়ছো, কি বলবো আমি নামাজ পড়ছি নি গো, মুসালা না আম্মা, আপনি মুসালা না না আমি বসি না, মুসালা আমি আমার শুনো, এ মন থাকে না, স্মরণ থাকে না, খাইলো স্মরণ থাকে না। কথা ঠিক না বিটি? এরকম হয়, কি হই না? আবু হুরায়রা মা, আল্লাহু আকবার, গায়ে আগুন লেগে গেছে। আমার সন্তান আবু হুরায়রা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলছে। আবু হুরায়রা মা বলছেন, সন্তান পাহাড় করতে বলছেন, মায়ের দিকে বলছেন, আমার বাড়িতে এই মুহূর্তে বের হয়ে যাবি, যদি মুহাম্মদের দরবার ছাড়িস আমার বাড়িতে জায়গা আছে, আর মুহাম্মদের দরবার না ছাড়লে আমার বাড়িতে কোনো জায়গা নাই, বাড়ি থেকে বের হয়ে যা। আবু হুরায়রা বলছেন, মা গো, তোমার দরবার নই, গোটা পৃথিবী ছাড়তে পারবো, আমি আমার নবীর কদম ছাড়তে পারবো। বের করে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে কান্দার বলেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা, আমি আবু হুরায়রা কি বাড়ির থেকে পাহাড় করে বাইরে করে দিয়েছে। আমি আমার মার বাড়ি ছেড়ে দিয়া, তোর ছাইরা, বাড়ি ছাইরা, সব ছাইরা আপনার দরবারে চলে আসছি। আবু হুরায়রা মা বলেন, বলার পরে নবী বলে, আবু হুরায়রা
তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দিতে শুনি আরে আবু হুরায়রা আমি নবীজি তোমার মার বিরুদ্ধে কিছু বলতে পারবো না, কিছু বলার অধিকার নাই। আবু হুরায়রা রে, তোমার মা যদিও মুশরিকা, যদিও তোমার মা কাফেরা, তোমার জন্মদারিণী মা। আবু হুরায়রা তোমার মার বিরুদ্ধে আমি কিছু বলার ক্ষমতা না, বলতে পারবো না, বিচার দিতে আসছুনি। আবু হুরায়রা কান্নার বলে নবী গো, আমি আমার মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, আমি আসছি আপনার কাছে দোয়া চাইতে, আপনি দোয়া করেন না আমার আল্লাহ যেন আমার মাকে হেদায়েতের মালা পরায়া দেয়। নবী গো, আমি আমার মার বিরুদ্ধে বিচার দিতে আসছি না, আসছি আপনি দোয়া করলে আমার আল্লাহ আপনার দোয়ার হাতিরে আমার মার হেদায়েতের মালা পড়াই দেবেন। এই জন্য বাপমা যদি টিলিমিলি হয়ে যায়, দোয়া করা, কান্দাগাদি করা, নামাজ পড়ে তবে আল্লাহ আমার তো বাবা, আমি কি বলবো, আমি কার কাছে বলবো, আমার তো মা, আমি কার কাছে বলবো, আমি কি বলবো, আমার তো বলার অধিকার নাই, আমার তো বল ক্ষমতা নাই। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে আমার বাবার ভালো করতে পারো, তুমি তো ইচ্ছা করলে আমার মাকে ভালো করতে পারো। কথা বলেন ঠিক না ঠিক? আবু হুরায়রা বলার পরে নবীজি হাত তুলে দোয়া করেছেন, হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা উম্মি আবি হুরায়রা দোয়া করতেছেন। দিক দিয়া আবু হুরায়রা দৌড়া, সাহাবীর কাপড়ে দৌড়া কেন, আমার ডিস্টার্ব দিও না, আমার বাধা দিও না। আমি দৌড়ায় বাড়িতে যাই, যাইয়া দেখি আমি আগে বাড়িতে বসি না আমার নবীর দোয়া গিয়া আগে বাড়িতে বসি। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা দৌড়ায় বাড়িতে গিয়ে দেখছে আম্মা, জবাব নাই। আবার ডাক দিছে আম্মা, জবাব নাই। আবার ডাক দিছে তৃতীয় নম্বরে, মা। সামনে এসে পড়ে, বাবা কি হয়েছে? আবু হুরায়রা একটু অপেক্ষা করো বাবা, তুমি যখন আমাকে প্রথমবার ডাক দিছিলে আমি গোসল করতেছিলাম, দ্বিতীয়বার যখন ডাক দিয়েছিলে আমি কাপড়টা পাল্টেছিলাম। ও বাবা আবু হুরায়রা, আমি কাপড়টা পাল্টাইয়া তোমার দরবারে এসেছি। ও বাবা একটু অপেক্ষা করো, আমি তোমার কাছে এসেছি, আমাকে নিয়ে এই মুহূর্তে চলো, তোমার নবীর দরবারে নিয়ে চলো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, মুফতি মাসুদ রহমান হাবিবি সাহেবের